নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আগের ভিডিওটা ছিল ইস্টবেঙ্গল সংক্রান্ত এবং ইস্টবেঙ্গলের বিভিন্ন তথ্য সংক্রান্ত ভিডিও। এই ভিডিওটা মূলত মোহনবাগানের কিছু আপডেট থাকবে। তবে মোহনবাগানের প্রথম আপডেটই যেটা, যে মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন আপনারা গতকাল দেখেইছেন যে মোহনবাগানের সিনিয়র দলের অনুশীলন শুরু হতে চলেছে 29 তারিখ। মূলত কোচ আসার সম্ভাবনা যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারছি 25 তারিখ থেকে, এবং তারপর প্লেয়াররাও আস্তে আস্তে শুরু করবে এবং 29 তারিখ আমরা এখনও যেটুকুনি খবর পেয়েছি মোহনবাগান মাঠেই অনুশীলন হবে। একটা সূত্র মারফত আমরা যে খবরটা পেয়েছি যে 29 তারিখ দুপুরের দিকে, এই বিকেলের দিকে 3টে নাগাদ মোহনবাগানের অনুশীলন একটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। আবার আর একটা সূত্র যদিও আমাদের জানিয়েছিল সকালে, তবে আমরা যেটা এখনও পর্যন্ত জানতে পেরেছি যে বিকেলের দিকেই কিন্তু মোহনবাগানের প্রথম অনুশীলন তাদের নিজেদের ঘরের মাঠেই হবে, এটুকুনি এখনও পর্যন্ত জানতে পেরেছি। এরপর যদি ট্রান্সফার রিলেটেড আপডেটে কিছু চলে আসি, আপনারা এটাও জেনে গেছেন যে সাদিকু প্রায় এফসি গোয়াতে নিশ্চিত হয়ে গেছে। প্রথমে পাঞ্জাব মনে করা হচ্ছিল, তারপর কেরালার সাথে একটা কিন্তু চুক্তি প্রায় শেষ দিকে হতে এসে গেছিলো, কিন্তু তারপর কেরালা কোচের সাথে একটা ভিডিও কলে কথাও হয় কিন্তু আরমান্দো সাদিকুর, কিন্তু শেষ পর্যন্ত ডিলটা কিন্তু পাকাপাকি হয়নি। মূলত কোচের কিছু বিষয় নিয়ে সেই ইন্টারভিউতে যদিও বিষয়টা উঠে আসেনি, তবে মনে করা হচ্ছে যে কোচের শেষ পর্যন্ত এই ডিলটা সম্বন্ধে কোচ গো হেড দেননি বললেই কেরালা শেষ পর্যন্ত তাকে ফাইনালাইজ করেনি। কোচের কিছু সিদ্ধান্ত হয়তো এই বিরুদ্ধে গেছে আরমান্দো সাদিকুকে নেওয়ার, এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু এফসি গোয়াতে সই করে দিচ্ছেন বলেই মার্কাসও খবর করেছেন, আপনারা ইতিমধ্যে সেটাও দেখে নিয়েছেন। তবে বিগত তার আগেও কয়েকদিন ধরে খবর চলছিল যে তাহলে কি একটা আরমান্দো সাদিকুর একটা সোয়াপ ডিল হতে পারে কেরালা ব্লাস্টার্সে। এবার বুঝতেই পারছেন সেই সোয়াপ ডিলটার সম্ভাবনাও ভেস্তে গেছিলো প্রায়। এবং আরও যেটা খবর যে মোহনবাগান আনোয়ারের পজিশনে ভাবছিল রুইবা হরমিপমকে, কিন্তু এই রুইবা হরমিপমের সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্সের একটা লং টাইম এগ্রিমেন্ট আছে, এবং যেহেতু জিকসান প্রায় নিশ্চিত হয়ে গেছে ইস্টবেঙ্গলে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে কেরালার এখনও রুইবা হরমিপমকে ছাড়বে কিনা সেটা এখনও কিন্তু আমরা নিশ্চিত নই, এবং আমরা যে সোর্সের মাধ্যমে যেটুকুনি খবর পাই তারাও কিন্তু নিশ্চিত নয়। এবং আমরা যেটা আগেও বলেছিলাম রুইবা হরমিপমকে পাওয়াটা কিন্তু মোহনবাগানের সামান্য হলেও মুশকিল হবে, যেহেতু তার সাথে কেরালার একটা লং টাইম চুক্তি আছে এবং ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে কিন্তু কেরালা ব্লাস্টার্স ছেড়ে দিয়েছে। তাই রুইবা হরমিপমকে ছাড়া হলে একটা সমর্থকদের প্রেসার এবং দলের ব্যালেন্সটাও নষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে তাকে ছাড়তে রাজি হবে কিনা কেরালা, সেটা কিন্তু একটা সন্দেহের প্রশ্ন থাকবে। তাই রুইবা হরমিপমকে পাওয়ার একটুখানি হলেও মুশকিল, এবং সেক্ষেত্রে আমরা যেটা আগেও বলেছিলাম মেহতাব সিং, এই মেহতাব সিং হয়তো হতে পারেন মোহনবাগানের ফার্স্ট চয়েস। এখনও বলছি না যে আনোয়ার আলী আপনারা জেনেই গেছেন ইতিমধ্যে পিএসসিতে গেছে, এবং এবার এটা কোর্ট কেসে, এবং আনোয়ার আলীকে যে এখনই অত সহজে পাবে না মোহনবাগান সেটা বোঝাই যাচ্ছে। এবং আনোয়ার আলী যখন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছেন বোঝাই যাচ্ছে তিনি মোহনবাগানে এখন লোন ডিলে অন্ততপক্ষে নিচে খেলতে রাজি নন। সেক্ষেত্রে অনিচ্ছুক ঘোড়াকে মোহনবাগান রেখেই বা কী লাভ হবে সেটাও একটা প্রশ্নের চিহ্ন। তো সেক্ষেত্রে অপশান কে হতে পারেন, তো আমরা আগেও যেটা বলেছিলাম বিভিন্ন জায়গায়ও জানা যাচ্ছে মেহতাব সিং কিন্তু একটা হতে পারেন অপশান, কিন্তু এখনও সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই যে সেই হতে চলেছে, সেটুকুনিও বলে রাখলাম। আর গ্রেগ স্টুয়ার্টের ব্যাপারে যেটা আপনারা জেনেছেন যে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান চাইলেও গ্রেগ স্টুয়ার্ট গত 2 মরশুমে ভারতীয় ফুটবলে কী করেছেন সে নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু গ্রেগ স্টুয়ার্ট স্কটল্যান্ডে যখন গেছেন স্কটিশ লিগ খেলতে, তার মূল কারণই ছিল তার ফ্যামিলির সাথে একটুখানি সময় বেশি করে কাটাতে যদি তিনি পারেন। এবং সেক্ষেত্রে তার যে বর্তমান ক্লাব ছিল, যদিও এখন তিনি ফ্রি প্লেয়ার, এখনও তার যে ক্লাব ছিল তারা চুক্তি বৃদ্ধি করেনি, তার সাথে 31শে মে চুক্তি ফুরিয়েও গেছে, কিন্তু তার একটা শারীরিক অসুস্থতা ছিল, তার একটা অস্ত্রোপচার হয়েছিল, তখন কিন্তু তার পেছনে একটা ব্যাপক পরিমাণ অর্থ খরচ করেছিল। তো যদি সেই ক্লাব সেই ফুটবলারকে ছেড়েই দিতে চাইতো তাহলে কি সেই অর্থ খরচ করতো? কারণ এটা মনে রাখতে হবে শারীরিক অসুস্থতা, কোনো চোটের কারণে খরচা ছিল না। তো সেই বিষয়গুলো অনেক কিছু চিন্তার বিষয়। সেইটাই কি তাহলে তারা কারেন্ট ক্লাবই কি ছাড়বে? ফ্যামিলির সাথে একটা যেহেতু সময় কাটাতে চান এই বিষয়ে ভেবেই কিন্তু তিনি স্কটল্যান্ডে গেছিলেন। তিনি কি আবার মোহনবাগানের লিউক্রেটিভ বিল, অবশ্যই বলে রাখা ভালো, কিন্তু একটা বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু অফার করেছে মোহনবাগান এই গ্রেগ স্টুয়ার্টকে। তাই শেষ পর্যন্ত কি হয় দেখার বিষয়। অবশ্যই প্রথমে একটা গ্রেগ স্টুয়ার্টের ইন্টারেস্ট ছিল বলেই তারপরেই কথাবার্তা এগোচ্ছে, তবে
তার বর্তমান ক্লাব ছাড়ে কিনা সেটাই এখনও দেখার বিষয়। এই দুটো বিষয়ের ক্ষেত্রেই কিন্তু একই, হরবিপম বা গ্রেগ স্টুয়ার্ট দুজনের ক্ষেত্রে কিন্তু তাদের বর্তমান ক্লাব ছাড়বে কিনা সেইটাই এখন বড় প্রশ্ন। এবং তবে শেষ পর্যন্ত দলটা যেহেতু যেমন মার্কাস বলেন মোহনবাগান ডুইং মোহনবাগান থিংস, সেইটা যদি মোহনবাগান শেষ পর্যন্ত করতে পারে তাহলে তো কিছু বলারই নেই। একটা অসাধারণ টিম, ইতিমধ্যেই অ্যাটাকিং লাইন ডিফেন্স আপনারা দেখেছেন অসাধারণ হয়েছে। তো কেমন হতে চলেছে দল সেই সব নিয়ে কালকে একটা আমাদের লাইভ হবে। আজকে ইস্টবেঙ্গলের লাইভ আছে, আপনারা যোগ দিন, এবং কালকে মোহনবাগান সমর্থকদের নিয়ে লাইভ হবে। আর এই সমস্ত দল গঠনের বিষয়ে বা মোহনবাগানের অনুশীলন 29 তারিখ শুরু হচ্ছে। তারপর আস্তে আস্তে কিছু ফুটবলারকে হয়তো পরে দেখা হবে শুরু হবে, এবং 18 তারিখ ডার্বিতে কিন্তু ফুল দলকে নামানো হবে মোহনবাগানের। এবং প্রথম 27 তারিখের ম্যাচটা মূলত যুব ফুটবলার বা রিজার্ভ টিমের ফুটবলারদের দিয়েই খেলা হবে, যেটা ডুরান্ডে তাদের প্রথম ম্যাচ আছে 27 না 28 সেই ম্যাচটাতে, বিশেষ মনে হয় 27। তো দেখা যাক তারপর ঘটনাবহুল কোন দিকে এগোয় সেই দিকে আমাদের নজর থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিয়ন্ড স্পোর্টসকে।